নিয়ে নিয়েছি চুনো ট্যাংরা, যে কেটে বেছে ধুয়ে নিয়েছি। শুভ সকাল বন্ধুরা, মাম্মি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আবার নতুন একটা রান্না। এই যে নিয়ে নিয়েছি আধা কেজি 500 গ্রাম চুনো ট্যাংরা মাছ। এই যে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি গরম জলে মাছগুলোকে ধুয়ে নেব। দিয়ে দিলাম গরম জলে। মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। ওই মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম হলুদ গুঁড়া, নিয়ে নিলাম লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2টো টমেটো কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুন, জিরার গুঁড়া, ধনে গুঁড়া আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এখন 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম। দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। যে গামলাতে আমি মাছ মেখেছিলাম, মশলার জলটা আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখানে আর আমি কোনো জল অ্যাড করবো না, শুধু আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাখানো মাছ আমি কড়াইতে ভালো করে কষিয়ে নেব। চচ্চড়ি করব, তাই আমি জল কোনো ইউজ করব না। আমার এই চুনো ট্যাংরার চচ্চড়ি যদি তোমাদের ভালো লেগে থাকে সকলে, তাহলে একটা লাইক করে রান্নাটা পুরা দেখে নিয়ে একটু স্কিপ করে দেখো না। আমি বারবার একটা কথাই বলছি, একটু স্কিপ করে দেখো না। আমি অনেক কষ্ট করে একা একা ভিডিওগুলো করি, তাই তোমরা যদি আমাকে একটু উৎসাহ জাগাও, একটু সহযোগিতা করো, তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সহযোগিতা। এই যে উল্টে পাল্টে দিলাম, উল্টে পাল্টে নিলাম। এখন আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিট। আর যারা আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব আমাকে করে দিও, আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমার রান্নাগুলো। রান্না করে নিলাম বইজা ট্যাংরার চচ্চড়ি। অনেকে চুনো মাছও বলে। দেখো কী সুন্দর হয়েছে। এরকম চচ্চড়ি থাকলে ভাতের পাতে আর কিছুই লাগে না। চচ্চড়ি দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যায়। এখন আমি নামিয়ে, তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজ এই পর্যন্ত।